গাছ থেকে তাজা পেয়ারা ছিঁড়ে নাতিনের হাতে দিল নানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন, এখানে ছোট্ট একটি বাগান আছে, এই বাগান থেকে ঢেঁড়স ছিঁড়া হচ্ছে। এই ছোট্ট বাগানটি আমার আম্মু নিজের হাতে করেছে। এই যে এখান থেকে ঢেঁড়স ছিঁড়ছে, এগুলো রান্না করবে আজকে। তাছাড়া এখানে বেগুন, কাঁচামরিচ, তারপরে বরবটি, সিম, চাল কুমড়া, মিষ্টি কুমড়া সব ধরনের গাছই মোটামুটি লাগানো হয়েছে। আমাদের গ্রামে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি আছে। কাঠবিড়ালির ফল খেয়ে ফেলে, তাই পেয়ারাগুলো বেঁধে রাখা হয়েছে। তাছাড়া পাখিও খেয়ে ফেলে, যাতে পাখি না খেতে পারে সেজন্য কাপড় দিয়ে এবং পলিথিন দিয়ে এগুলো মুড়িয়ে রাখা হয়েছে। এই যে দেখেন কি সুন্দর বেগুন ধরে আছে। আমাদের গ্রামে অনেকগুলো পেয়ারা গাছ আছে, বিভিন্ন জাতের পেয়ারা। এখানে লেবু আছে, জাম্বুরা আছে। তারপরে এই দেখেন ছোট্ট একটি বাগান, বাগানের মধ্যে অনেক ধরনের সবজি লাগিয়েছে আমার আম্মু। গ্রামে এই একটা সুবিধা, মানে প্রচুর জায়গা থাকে, মানুষ বিভিন্ন শাকসবজি লাগাতে পারে। এই যে এখানে চাল কুমড়ার পাতা দেখতে পাচ্ছেন, এগুলো আজকে রান্না করবে। বাড়ির পাশে ছোট্ট একটি জমি আছে, এই জমিতে আম্মু কচু লাগিয়েছিল। এই যে দেখেন এখানে অনেক লতি, এগুলো ছিঁড়ে আম্মু আমার জন্য রেখে দিবে, যাতে আমি আসার সময় নিয়ে আসতে পারি। কচু এমন একটা সবজি, কোনো অংশই ফেলানো যায় না, একদম পাতা থেকে মূল পর্যন্ত সব কিছুই খাওয়া যায় এবং কচু অনেক উপকারী একটা সবজি। তো যাই দেখেন অনেকগুলো লতি এখানে নেওয়া হয়েছে, এগুলো মুখ কেটে বেছে আমার জন্য এখন রেখে দিবে। লতি আমার খুব পছন্দ। চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করলে খুব মজা লাগে। শহরে তেমন একটা কেনা হয় না, কাটা বাছার ঝামেলা থাকে, এই জন্য। এই যে আমরা গাছ থেকে পেয়ারা পাচ্ছি, পেয়ারাগুলো আমরা এখন খাবো। পেয়ারাগুলো ছোট কিন্তু খুবই মিষ্টি এবং পেয়ারাগুলো খুব সুন্দর, একদম পাকা পাকা, মানে নরমও না শক্ত না, এমন খুব ভালো লেগেছে। গাছের মধ্যে অনেক পেঁপেও ধরেছে দেখেন। তো সব কিছু শেষ করে আমরা এখন আসছি মাছ ধরতে। আমার কিচির মিচিরের বাবার শখ হয়েছে মাছ ধরবে, তো সে জাল মারতে পারে না, এই জন্য বড়শি দিয়ে মাছ ধরবে। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তবুও আমাদের শখ যেহেতু হয়েছে আমরা মাছ ধরবো। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পুকুরের পানি থই থই করছে, একদম পুকুরের উপরিভাগে চলে এসেছে পানি। তাই আমরা বেশি বড় মাছ পাইনি, কারণ বৃষ্টি হলে পানি বাড়লে বড় মাছগুলো উপরে থাকে, ছোট মাছগুলো আসে উপরে খাওয়ার জন্য। তাই আমরা বড়শিতে বেশিরভাগ ছোট মাছই পেয়েছি। এই যে দেখেন কিচিরমিচিরদের বাবা মাছ ধরলো। মাছ ধরেছে ঠিকই, কিন্তু মাছ বড়শি থেকে কিভাবে ছাড়াতে হয় সেটা সে জানে না। এখন কি করবে, আমার কাজিন হেল্প করলো। ও কি সুন্দর মাছটি বড়শি থেকে খুলে ফেললো এবং সে মাছটি ছেড়ে দিল, যেহেতু মাছটি ছোট। আর গ্রামের ছেলেমেয়েরা খুবই এক্সপার্ট সব কিছুতে, ওরা গাছে ওঠা বলেন, মাছ ধরা বলেন, সাঁতার কাটা, এগুলোতে খুব পারদর্শী থাকে। আমার ছোটোবেলা থেকেই গ্রাম খুব পছন্দের। আর আমার দাদার বাড়ি, নানার বাড়ি একই বাড়িতে, তো একই গ্রাম। তো এই জন্য দেখা যায় ছোটোবেলা থেকেই মানে দুই দিকেই থাকতে পারি, একসাথে খুব মজা করতে পারি। আমার কাজিনরা নানার বাড়ির দিকের এবং দাদার বাড়ির দিকের সবাই মিলে একসাথে হতে পারি, এটা খুবই আনন্দের। এটা আসলে সবার ভাগ্যে জোটে না, এরকম ভাগ্য আমার আছে যে আমি সবার সাথে একসাথে গেলে দেখা করতে পারি, মজা করতে পারি। আর গ্রামে গেলে আমরা সবসময় এই কাজগুলো করি, মাছ ধরা, পিকনিক করা। তো এই যে মাছগুলো যে ধরতেছে, কিন্তু মাছগুলো আসলে রাখতে পারিনি, অল্প দুইটা মাছ রেখেছি বাচ্চাদেরকে দেখানোর জন্য। এই যে আমার ছোট মেয়ে মাছ দেখে খুব খুশি। তো মাছ ধরাধরি শেষ, আমাদের জন্য সবাই নাস্তা বানিয়ে পাঠিয়ে দিচ্ছে। আমার মামানিরা খুবই আদর করে আমাকে। তো জামাই আসছে, জামার জন্য নাস্তা, পিঠা এগুলো সব বানিয়ে পাঠিয়ে দিছে, যে খাক জামাই, কারণ বৃষ্টি, বেশি কোনো দিকে যাওয়া যায় না, একটু পরপরই বৃষ্টি হয়। বাবার বাড়িতে আসলে এমন মনে হয় আসলে এখানে থেকেই যায়, কিন্তু আসলে কিছু করার নাই, চলে যেতে হবে সেই কোলাহলযুক্ত শহরে।